আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। তো বন্ধুরা, কোরআন শিক্ষা ক্লাসে আজকে আমাদের 30 নম্বর পর্ব। তো আজকে আমরা শিখব মাদ্দা এর বর্ণনা। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে মূল ক্লাসটি শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, পূর্বে বলা হয়েছে যে হরফে মাদ্দা তিনটি: আলিফ, ইয়া, ওয়াও। এটা আমরা জানি অবশ্য। এখন লক্ষণীয় বিষয়, হরফে মাদ্দার পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তবে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। আবারও বলছি, হরফে মাদ্দাহর পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তবে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। এরপরে দেখুন, হরফে মাদ্দাহর পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদীদ যুক্ত হয় তবে তাকে মাদ্দে লাজিম বলে। হরফে মাদ্দাহর পরের অক্ষর যদি সাকিন অথবা তাসদীদ যুক্ত হয় তবে তাকে মাদ্দে লাজিম বলে, ও হরফে মাদ্দার পরে থামলে তাকে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। আবারও বলছি, হরফে মাদ্দাহর পরে থামলে তাকে মাদ্দে আরিজ ওয়াকফি বলে। এই সমস্ত মাদকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বন্ধুরা, প্রথমেই আমি একটা ক্লাসে আলোচনা করেছিলাম পূর্বে যে 1 আলিফ পরিমাণ টান বলতে একটি বন্ধ আঙুলকে খুলতে যতটা সময় লাগে কিংবা একটি খোলা আঙুলকে বন্ধ করতে যতটা সময় লাগে, এটা কিন্তু 1 আলিফ পরিমাণ বোঝায়। তো এখন 1 আলিফ পরিমাণ যদি এই পরিমাণ হয় তাহলে 4 আলিফ পরিমাণ কতটুকু হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আশা করছি। তো বন্ধুরা, এবার চলুন আমরা রিডিং এবং বানান পড়ে দেখে নিই যে আসলে মাদ্দাগুলিকে কীভাবে টান দিয়ে পড়তে হবে। এখানে দেখুন, মাদ্দে মুত্তাসিল। দেখুন এখানে লেখা আছে জাআ, জাআ। এটি বানান করে কীভাবে পড়তে হয়? বানান করার নিয়ম হলো জিম আলিফ মাদ জাবার জা, হামজা জাবার আ, জা। এভাবে জিমে 4 আলিফ পরিমাণ টান দেবেন এবং যেটি হামজা লেখা আছে এটাতে আমরা হারাকাত, সেক্ষেত্রে টান দেব না। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে চলুন, এখানে দেখুন সিন ইয়া মাদ জের সি, হামজা তা জাবার আত, সি আত, সি আত, সি আত। সিন ওয়াও মাদ পেশ সু, হামজা পেশ উ, সু উ, সু উ। এরপর দেখুন মাদ্দে মুনফাসিল, ফা ইয়া মাদ জের ফি, হামজা মিম জাবার আম, র জের রি, ফি আমরি, নুন আলিফ জাবার না, ফি আমরিনা, ফি আমরিনা। কফ আলিফ জাবার ক, লাম ওয়াও মাদ পেশ লু, কলু, হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না। এখানে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমরা টান, এখানে আমরা কিন্তু গুণনা করব, অজীব গুণনা, নুনের উপরে তাসদিদ এসেছে সেজন্য। কলু ইন্না, হামজা নুন জের ইন, নুন আলিফ মাদ জাবার না, ইন্না।
হামজা নুন জাবার আং, জাল লাম জাবার জাল, আংজাল নুন আলিফ জাবার না, ইন্না আংজালনা, ইন্না আংজালনা। তো বন্ধুরা, মাদ্দে মুত্তাসিল আশা করছি বুঝতে পেরেছেন এটি। এরপরে মাদ্দে লাজিমটা চলুন আমরা দেখে নিই। হামজা লাম মাদ খারা জাবার আল, হামজা খারা জাবার আ, নুন জাবার না, আল আনা, আল আনা। এখানে দেখুন আলিফে আপনারা টান দেবেন, অবশ্য আলিফে জাবার যে চলে আসে সেটা আর আলিফ থাকে না, হামজা হয়ে যায়। তো এই হামজাটিতে আপনারা টান দেবেন, এরপরে আনা পড়বেন। হাজিম মাদ জাবার হাজ, জিম ওয়াও পেশ জু, কাফ জাবার কা, হাজুকা, হাজুকা। ওয়াও সাদ জাবার ওয়াস, صاد فا خرا زبر صاف، فا خرا زبر فا تا زر তি، والصافات، والصافات। এরপরে দেখুন মাদ্দে আরিজ ওয়াকফি, তা পেশ তু, কাফ জাল জাবার কাজ, জাল জের জি, তো কাজি, বা আলিফ জাবার বা, নুন জেরনি, তো কাজিবানি, তো কাজিবানি। নুন সিন জাবার নাস, তা জাবার তা, নাস্তা, আইন ইয়া জেরাই, নুন পেশ নু, নাস্তাইনু, নাস্তাইনু। তা আইন জাবার তা, তা আইন জাবার তা, লাম জাবার লা, তা'লা, মিম ওয়াও পেশ মু, নুন জাবার না, তা'লামুনা, তা'লামুনা। তো বন্ধুগণ, আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।